মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে জাতীয় সংসদে আইন পাশ করে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা এখন কোন পথে রাজনীতি করতে পারেন? দেখেন, আওয়ামী লীগকে জাতীয় সংসদে আইন করে পাশ করার একটি কারণ যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল। যারা 1971 বিশ্বাস করে না, যারা বাংলাদেশে বিশ্বাস করে না, পতাকায় বিশ্বাস করে না, মানচিত্রে বিশ্বাস করে না, তাদের কারসাজিতে বর্তমান যে সরকার প্রধান তারেক রহমান আজকে যে কাজটি তারা করলেন, এইটা বাংলার মানুষ ভুলবে না। কারণ ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উপস্থাপন করেন সালাউদ্দিন আহমদ, উনি বলেছেন যে জাতির সামনে উনি উপস্থাপন করতে চান। তবে এই উপস্থাপনা জাতি কোনোদিন ভুলবে না জনাব সালাউদ্দিন আহমদ। কারণ আওয়ামী লীগের মতো প্রায় 70% যে দলের সাপোর্টার এখনও, তাকে আপনি রাজনীতিকে বাদ দিয়ে, তাকে আপনি সংসদে আইন করে বাদ দিয়ে কোথাকার ডেমোক্রেসি বা গণতন্ত্র কোথায়? এরা যে ফেসিবাদী কায়দায়, এই সরকার এবং সরকার প্রধান যে ফেসিবাদী কায়দায় তারা এগুচ্ছে, এটার একটি প্রমাণ। গতকাল দেখেছেন মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার, অত্যন্ত একজন গুণী মানুষ, যিনি ওনার প্রত্যেকটি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, একজন সজ্জন একজন ভদ্র মহিলা, ওনাকে কিভাবে হেনাস্তা করা হয়েছে। যে দেশের 51% উইমেন ভোটার বা আমাদের মা বোনেরা, সেই দেশে আজকে এরকম একটি ন্যাক্কারজনক অনৈতিক মিথ্যা মামলা দিয়ে ওনাকে যেভাবে হেনাস্তা করা হয়েছে, আমি বিশ্বাস করি এটার একটা শেষ সুরাহা হবে। কারণ এদেশের মানুষ কোনো সময় এরকম কোনো কার্যক্রম গ্রহণ করবে না। যদিও এই সরকারের হানিমুন পিরিয়ড, তারা আজকে হামে বাচ্চারা মারা যাচ্ছে, তারা আজকে নাটক করছে। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কোনো কিছু নাই বাংলাদেশে। ছিনতাই, রাহাজানি, লুট, ইকোনমিক কন্ডিশন ভেরি ব্যাড, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে খেয়াল না রেখে বিরোধী দলকে, আওয়ামী লীগকে কীভাবে নিশ্চিহ্ন করা যায়, রাজনীতি থেকে সরানো যায়, তারা এই কাজটুকু করছে। এবং জাতীয় সংসদে একটি আওয়ামী লীগের মতো একটি বিশাল সংগঠনের কে ব্যান্ড করে দেওয়া, এটা কতটুকু গর্হিত কাজ এবং রাজনীতিকে বিরাজনীতিকরণ, এটাই একটা প্রমাণ হয়। তবে আমি বিশ্বাস করি দেশের এই 18 কোটি মানুষের দেশে মানুষ অতীতেও কিন্তু এরকম ফেসিস্ট যারা, এরকম স্বৈরাচারী কায়দায় যারা দেশ পরিচালনা করার চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু মানুষ ভুলে নাই। আমি এই কথা বলতে চাই যে জেনারেল জিয়ার শাসনামলে 2500 অফিসারকে হত্যা করা হয়েছিল। এই দেশে জোর করে ক্ষমতা দখল করেছিল। আজকেও তারা বুটে নির্বাচিত হয়ে কিভাবে আমরা নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন। বিরোধী দল জামাত ইসলামও এটাকে নিন্দা করেছে। তবে আমি মনে করি যারা আজকে এই কাজটুকু করেছেন মহান জাতীয় সংসদে, তাদেরকে স্মরণ রাখতে হবে। দিন কিন্তু এরকম থাকবে না, দিন বদলাবে। এবং দিন যখন বদলাবে তখন কিন্তু এইটা অপেক্ষার পালা। দেশবাসীকে আজকে সাক্ষী রাখি বলতে চাই, এই দেশে এই সংসদে আজকে যে মানে একটি অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক কাজ তারা করলো, এইটার জন্য দেশবাসী যাতে সাক্ষী থাকে, ভবিষ্যতে দেখার পালা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।